প্রিয় মানুষের মোবাইলে থাকা প্রত্যেকটা কল হিস্টোরি এবং এসএমএস হিস্টোরি সরাসরি দেখে নিতে পারবেন আপনি আপনার ফোনে। যদি আপনার প্রিয় মানুষের হাতে একটা বাটনওয়ালা ফোন থাকে, ওই বাটনওয়ালা ফোনটার মাধ্যমে আপনার প্রিয় মানুষ কোন ব্যক্তির সাথে কথা বলে এবং কোন ব্যক্তি তাকে কল করে, ওইটাও কিন্তু চাইলে আপনি ওই কল হিস্টোরিটা সরাসরি দেখতে পারবেন আপনার স্মার্টফোনে। আর এটা কিভাবে সম্ভব সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। ওকে বন্ধুরা, শুরুতেই আমি মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে নিয়ে আসলাম। এইখানে দেখুন, এই জায়গায় কিন্তু আমি মোটামুটি ৬টা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করছি। তো এই ৬টা অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করতে হবে না। এই ৬টা অ্যাপ্লিকেশনের ৬ রকম কাজ রয়েছে। আমি দেখাবো কিভাবে আপনি আপনার প্রিয় মানুষের ফোনের কল হিস্টোরি দেখতে পারবেন আপনার ফোনে। আর এতে যদি আপনার প্রিয় মানুষের ফোনটা হয় বাটনওয়ালা, তারপরও কিন্তু আপনি দেখতে পারবেন বাটনওয়ালা ফোনের কল হিস্টোরি আপনার ফোনে। ওকে বন্ধুরা, শুরুতেই এখানে দেখুন একটা অ্যাপস আমরা আমাদের ফোনে ইনস্টল করে নিব। সো এখানে আমি কিন্তু একটা অ্যাপস আগে থেকে ইনস্টল করে রাখছি, যেটার নাম হচ্ছে ইটু পিডিএফ। ঠিক আছে, ইটু পিডিএফ এখানে একটা রয়েছে মাই বাংলালিংক, মাই রবি, মাই এয়ারটেল, মাই টেলিটক এবং মাই জিবি। তো এখানে ৬টা অ্যাপস রয়েছে, ৬টার কিন্তু ৬ রকম কাজ। তো চলুন আপনাদেরকে সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার প্রিয় মানুষের ফোনের কল হিস্টোরি এবং এসএমএস হিস্টোরি দেখে নিতে পারবেন আপনার ফোনে। ওয়েল, আপনি আপনার প্রিয় মানুষের যদি স্মার্টফোন থাকে, যদি টাচ ফোন থাকে, তাহলে আপনি আপনার প্রিয় মানুষের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইটু পিডিএফ। যাদের প্রিয় মানুষের হাতে রয়েছে স্মার্টফোন, তারা ইটু পিডিএফ এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আপনার প্রিয় মানুষের ফোনে। ওকে, ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এখানে একটা চেক বক্স আসবে, এখানে একটা টিক চিহ্ন বাটন তুলে দিবেন। দেওয়ার পরে এই অপশনটার উপরে একবার ক্লিক করে দিবেন। সো ক্লিক করার সাথে সাথে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এর ফাঁকে যদি কোনো রকম অ্যাড চলে আসে, এটাকে স্কিপ করে নিতে হবে। এখন দেখুন, এই যে নিচে ক্লিক টু কন্টিনিউ নামে একটা অপশন দেওয়া রয়েছে, জাস্ট এইখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আপনি এই যে প্রথম অপশনটা দেখতেছেন, এইখানে আপনাকে আরো একবার ক্লিক করতে হবে। সো এখানে একবার ক্লিক করার পরে এইখানে ভালোভাবে বুঝবেন ২৯ মে ২০২৪ থেকে ২৯ মে ২০২৫, অর্থাৎ এই গত ১ বৎসরের যে কল হিস্টোরিটা রয়েছে, এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখন আপনি যদি চাচ্ছেন যে আমি আরো আগের দেখব, তাহলে এইখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি কত সালের হিস্টোরিটা দেখতে চাচ্ছেন, ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি চাচ্ছি এখান থেকে ২৪ থেকে ২৫ পর্যন্ত দেখব। এর জন্য আমি কি করব, এইখানে আমি আমার প্রিয় মানুষের যে ফোন নাম্বারটা রয়েছে, ওই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেব। ওয়েল, ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা অপশন দেওয়া রয়েছে, এইখানে আমরা একবার ক্লিক করব। অ্যালাউ চাবে অ্যালাউ করে দিব, যতবার অ্যালাউ চাবে ততবার অ্যালাউ করে দিব। সো দেখবেন এখানে হয়তো অ্যাড শো করতে পারে, যদিও করে এটা স্কিপ করে দিবেন, কেন এটা ফ্রি অ্যাপস, হয়তো অ্যাড আসতে পারে। তারপরে দেখবেন এইখানে গত ১ বৎসরে আমার প্রিয় মানুষটা তার ফোন থেকে যত নাম্বারে কথা বলছে, সমস্ত নাম্বারের ডিটেলস কিন্তু এখানে পিডিএফ আকারে বেরিয়েছে। দেখুন এখানে একটা এসেছে, তারপর তার নিচে একটা, এইভাবে কিন্তু দেখুন হাজার হাজার পিডিএফ কিন্তু এসেছে। এই সমস্ত নাম্বার এসে গত ১ বছরে কিন্তু কথা বলেছে। এখানে আপনি যদি একটু জুম করেন, তাহলে দেখতে পারবেন যে কোন নাম্বারে কত তারিখ, কত দিন, কত মিনিট, কত সময় কথা বলছে এবং সেটা রিসিভ কল ছিল না, মিস কল ছিল না, ডায়াল কল ছিল, সেটাও কিন্তু এখানে অ্যা দেখাচ্ছে। ঠিক আছে? তো এইটা গেল যাদের প্রিয় মানুষের হাতে রয়েছে স্মার্টফোন, তারা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সহজেই দেখে নিতে পারবেন। এখন ধরেন আপনার প্রিয় মানুষের হাতে রয়েছে বাটনওয়ালা ফোন। তো সেই ক্ষেত্রে বাটনওয়ালা ফোন থাকলে আপনি আপনার ফোনে কিভাবে দেখবেন, আমি কিন্তু এই প্রসেসটা দেখাচ্ছি। তো ধরুন আপনার প্রিয় মানুষের হাতে রয়েছে বাটনওয়ালা ফোন। এখন আপনার প্রিয় মানুষের ফোনে আপনাকে দেখতে হবে কোন সিমটা রয়েছে। ধরেন আমার প্রিয় মানুষের ফোনে রয়েছে গ্রামীণ সিম। তো আমি কি করছি, এখানে মাইজিবি যে অ্যাপসটা রয়েছে, মাইজিবি অ্যাপসটা ইনস্টল করছি। তো আমি মাইজিবি অ্যাপসটা যেহেতু ইনস্টল করছি, এখন এইখানে আপনাকে ওই অ্যাপসটাই ইনস্টল করতে হবে। আপনার প্রিয় মানুষের ফোনে দেখবেন কোন সিমটা লাগা রয়েছে। যেহেতু বাংলাদেশে ৫টা সিম চলে, কি চলে এখানে, মাই জিপি, মাই টেলিটক, মাই এয়ারটেল, মাই রবি, মাই বাংলালিংক। ঠিক আছে? আপনাকে দেখতে হবে আপনার প্রিয় মানুষ কোন সিমটা চালাচ্ছে। যদি আপনার প্রিয় মানুষ গ্রামীণ চালায়, তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে মাই জিবি ইনস্টল করতে হবে। যদি টেলিটক চালায়, তাহলে মাই টেলিটক, এয়ারটেল চালালে মাই এয়ারটেল, রবি চালালে মাই রবি, বাংলালিংক চালালে মাই বিল। ঠিক আছে? যেহেতু আমার প্রিয় মানুষ চালাচ্ছে গ্রামীণ সিম, এর জন্য আমি এখানে সিলেক্ট করব মাই জিবি অ্যাপসটা। ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু একই সিস্টেম, তো আমি মাই জিবির উপরে ক্লিক করে দিলাম।
দেওয়ার সাথে সাথে এইখানে আমাকে আমার প্রিয় মানুষের ফোন নাম্বারটা বসিয়ে যে কন্টিনিউ বাটন রয়েছে কন্টিনিউ উপরে ক্লিক করব। আমার প্রিয় মানুষের ফোনে একটা ওটিপি কোড যাবে, জাস্ট ওটিপি কোডটা আমি এখানে বসিয়ে দিব। সো ওটিপি কোডটা এখানে বসানোর সাথে সাথে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এখানে আমরা দেখব যে আসলে তার ফোনের কল হিস্ট্রিটা কি। এখানে সার্ভিস নামে একটা অপশন পেয়ে যাবো আমরা। সার্ভিসের উপরে একবার ক্লিক করে দিব। সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা হিস্ট্রি নামে একটা অপশন, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি। ঠিক আছে, আমি চাচ্ছি কল হিস্টোরিটা দেখার জন্য। তো এই কল হিস্টোরির উপরে একবার ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে কত নাম্বারে কথা বলছে প্রত্যেকটাই দেখাচ্ছে। এটা গেল গ্রামীণের ক্ষেত্রে। তো এই প্রসেসটা ফলো করে আপনি চাইলে প্রত্যেকটা সিমের এসএমএস অথবা কল হিস্টোরিগুলো এভাবে চেক করতে পারেন।